মাত্র 1 কোটি ইহুদি সারা পৃথিবীতে, আর মুসলমান 200 কোটি। তাহলে 200 ভাগের 1 ভাগ ইহুদি আমেরিকা এবং ইউরোপ, ইন্ডিয়ার সমর্থনে আজকে আমাদের পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের প্রথম কিবলা, যেটাকে কোরআনে আল আরদুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি বলা হয়েছে, যেই ভূমিতে 70,000 পয়গম্বরের আবির্ভাব ঘটেছে, যেই বাইতুল মুকাদ্দাসে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1,24,000 পয়গম্বরের নামাজের ইমামতি করেছেন। সে আমাদের মসজিদুল আকসাকে ধ্বংস করে, সেই রাফায় পারমাণবিক বোমার ব্যবহার করে, সেই গাজায় আমাদের নিরীহ ভাইদেরকে হত্যা করে, সেই রক্তাক্ত কালো হাত ভেঙে দিতে হবে। সংগ্রামী ভারত, এই ইন্দোনেশিয়া থেকে মরক্কো পর্যন্ত 57টি মুসলিম রাষ্ট্র যদি ঐক্যবদ্ধ হয়, আজকে যদি ওআইসি চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করে, আরব লীগ, এটাকে আমি বলতে চাই, আমার ভাষা এটা হলো ফারামের মুরগি লীগ। এটা কিসের আরব লীগ? এই আরব রাজাবাদশাদেরকে বলতে চাই, দেখেন ইসরায়েল আমাদের এই ফিলিস্তিন খতম করার আগে ইরানকে খতম করার স্লোগান উঠাইছে। যদি ইরান তারা শেষ করতে পারে, সমস্ত ডিফেন্স ভঙ্গ করে, এই আমাদের মধ্যপ্রাচ্যের প্রাণ কেন্দ্র যেখানে আমাদের বাইতুল্লাহ, সেই আরবকে টার্গেট করে গোটা পৃথিবীর থেকে মুসলমানদেরকে তারা নিচ্ছিন্ন করে দেবে। সুতরাং আমাদের এখনই জেগে উঠতে হবে। সংগ্রামী ভাইরা, আসুন আজকে পৃথিবীর 200 কোটি মুসলমান যদি ইসরায়েলের পণ্য যদি শুধু বয়কট করতে পারি, তাহলে ওদেরকে অর্থনৈতিক ভাবে মেরুদণ্ড ভেঙে দিয়ে আগামীর বিশ্ব মুসলমানদের, আগামীর বিশ্ব আমরা শাসন করব। আজকে সিরিয়াতে মুজাহিদরা কালিমার পতাকা উড়িয়ে দিয়েছে, পৃথিবীর প্রান্তে প্রান্তে ইসলামের বিজয়ের সূচনা হয়েছে। আসুন দুনিয়ার 200 কোটি মুসলমান ঐক্যবদ্ধভাবে কালেমার ঝান্ডাকে সমুন্নত করে, বুকে কোরআন, মুখে নারে তাকবীরের স্লোগান নিয়ে ঐক্যবদ্ধভাবে